দেখতে দেখতে কাশ্মীর ভ্রমণের একদম শেষ পর্বে এসে আমরা পৌঁছেছি। আমাদের কাশ্মীর ভ্রমণের যাত্রা শুরু হয়েছিল পাঞ্জাব থেকে। পাঞ্জাবের অমৃতসরের গোল্ডেন টেম্পল দর্শন করে আমরা পৌঁছে গেছিলাম কাটরায় মাতা বৈষ্ণো দেবীর আশীর্বাদ নিতে। সেই সব জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরেছি। সেই সব পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ একবার চেক করে নেবেন। আজকের পর্বে থাকছে আমাদের টিউলিপ গার্ডেন ভ্রমণ সহ শ্রীনগরের লোকাল সাইট সিন ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে আমাদের কাশ্মীর ভ্রমণের শেষ দিন। আজকে আমরা শ্রীনগরের লোকাল সাইট সিন করব। বাজে এখন সকাল 8:30 আর আজকে হচ্ছে 17 তারিখ। গাড়ি এসে গেছে, এখন হোটেল থেকে চেক আউট করবো। প্রথমে যাব শঙ্করাচার্য মন্দিরে, তারপর টিউলিপ গার্ডেন একদম লাস্টে আছে, তারপর ওখান থেকে সোজা এয়ারপোর্ট, তারপর বাড়ি। যাই হোক, এখন বেরোনো যাক, গাড়ি এসে গেছে। আরে এখানে নেটের এত সমস্যা হচ্ছে, আমি কিছু ডাউনলোড করতে পারছি না। হ্যাঁ, ডাটা অফ করা থাকলে তোমার থাকবে তো। এই যে ডান দিকে গুলি এর ভেতরের হোটেলে যে ইয়েরা থাকে। আজকের আমাদের সাইট সিনের প্রথম গন্তব্য শঙ্করাচার্যের মন্দির। মন্দিরে ঢোকার আগে এটা হলো প্রথম চেকপোস্ট। গাড়ি কিছুটা আগে আমাদের নামিয়ে দিল, সেখান থেকে মন্দির অবধি হেঁটেই যেতে হবে। এখানে আবার একটা চেকিং হচ্ছে। শঙ্করাচার্যের মন্দিরে যাওয়ার জন্য টোটাল 250টা সিঁড়ি রয়েছে। মন্দির চত্বর থেকে বাইরের দিকে তাকালে শ্রীনগর শহরটা খুব সুন্দর একটা বার্ড আই ভিউ পাওয়া যাচ্ছে। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা বারণ, তাই ভেতরের ভিউটা আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরের পাশে একটা রাস্তা চলে যাচ্ছে, সেখানে লেখা ছিল গৌরীকুণ্ড। ভাবলাম সেটাও একবার দর্শন করে আসি। বেরিয়ে যাচ্ছে তো, সব জায়গায় আছে, তরমুজ আছে। যাবি নাকি যোগা করলে? হ্যাঁ, ওখান থেকে কটার সময় স্টার্ট করেছো? শঙ্করাচার্যের মন্দির ঘুরে এখন আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেনে। যাকে বেশি ভয় পায় তাকে বলেছে টিউলিপ উৎসব দেখতে যাচ্ছে। এই যে কাকা, অভি কাকা। চিকেন বিরিয়ানি নেই খায়গা, চিকেন নাম নেই কাকা। এগিয়ে গেছে, এগিয়ে গেছে। আমাদের তো প্লাস্টিক বাজার। কার পার্কিং স্পট থেকে মিনিট 3 লাগলো মেন গেট অবধি আসতে।
কার পার্কিং স্পট থেকে গেট অব্দি আসতে 3 মিনিট লাগলো। এইবার গেট থেকে এখন গার্ডেন অব্দি যেতে কত সময় লাগবে জানি না, এখনো হাঁটছি। এই তো সব একসাথে নিচ্ছে। এখানে এন্ট্রি ফি 75 টাকা করে। যারা ফুল ভালোবাসেন টিউলিপ গার্ডেন তাদের কাছে স্বর্গ। প্রথম দর্শনেই মন একদম ভরে গেল। এটা কি ফুল জানি না, কিন্তু এত সুন্দর গন্ধ না, অনেকটা ওই জুঁই ফুলের মতন গন্ধ, খুব সুন্দর গন্ধ। পুরো ভিউটা মানে জাস্ট অসাধারণ। এই জন্য মানুষ টিউলিপ গার্ডেন দেখার জন্য পাগল হয়ে থাকে। প্রচুর মানুষ এসছে, প্রচুর। চশমা শাহী যাওয়ার জন্য টিউলিপ গার্ডেনের বাইরে থেকেই অটো বুক করলাম। নিয়ে যাবে, নিয়ে আসবে, আর ওখানে ওয়েট করবে। 400 টাকা নেবে। আমাদের দুটো অটো লাগবে, তাই দুটো অটো নিলাম। কিছু দূর এসে গাড়ি এখানে আমাদের নামিয়ে দিল। এখানে চেকিং হবে। মুঘল গার্ডেন চশমা শাহী, এখানে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। চশমা শাহী শব্দের অর্থ রাজকীয় ঝর্ণা। এই বাগানটি একটি প্রাকৃতিক ঝর্ণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। 1632 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান তার পুত্র দারা শিকোহের জন্য এই বাগানটি নির্মাণ করেছিলেন। এখানকার শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জায়গাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এখান থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটাকে অনেকে ঔষধি জল হিসেবেও বলে। পরের গন্তব্যে যাওয়ার আগে আমরা এই দোকানটায় দাঁড়ালাম কিছু ড্রাই ফ্রুটস কেনার জন্য। দামগুলো বেশ রিজনেবল, তাই ভাবলাম আপনাদের দোকানটা একবার দেখিয়ে দিই। অনেক বেলা হয়ে গেছে, তাই সবাই মিলে ঠিক করলাম আগে লাঞ্চটা করে নিই। আর লাঞ্চে আমরা অনেকদিন ধরেই ট্রাই করছিলাম কাশ্মীরের যে ফেমাস থালি ওয়াজওয়ান থালি, সেটা ট্রাই করব। অবশেষে আজকে সেই সুযোগটা হলো, কারণ এই রেস্টুরেন্টে দেখলাম সেটা অ্যাভেলেবেল রয়েছে।
ওয়াজওয়ান মেনলি ননভেজ একটা থালি, যেখানে রোগান জোশ, রিস্তা, গুস্তাবা, ইয়াকনি, তাবাক, মাছ, কোরমা ইত্যাদি থাকে। সঙ্গে থাকে সাদা ভাত অথবা পোলাও। আমাদের প্রত্যেকেরই আইটেমটা বেশ ভালো লেগেছে, বেশ নতুনত্ব একটা আইটেম। যখন না নাচ ফটো তোলা হবে তখন তুমি গাড়ি প্লেনে উঠবে না। এখন আমরা এসেছি মুঘল গার্ডেন নিশাতে। এখানে অ্যাডাল্টদের জন্য 30 টাকা আর 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 15 টাকা, ফরেনারদের 100 টাকা। নিশাত বাগানটি কাশ্মীরের শ্রীনগর শহরের কাছে ডাল লেকের পূর্ব তীরে অবস্থিত। এটা একটা ঐতিহাসিক মুঘল উদ্যান। নিশাত শব্দের অর্থ হলো আনন্দ বা সুখের বাগান। এটি মুঘল আমলের অন্যতম বৃহৎ এবং সুন্দর উদ্যান হিসেবে পরিচিত। এই বাগানটি নির্মিত হয় 1633 খ্রিস্টাব্দে। এর নির্মাতা ছিলেন আসফ খান, যিনি সম্রাজ্ঞী নূরজাহানের ভাই। এই বাগানটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মুঘল স্থাপত্য শৈলীর অপূর্ব সমন্বয় ঘটানো। এখান থেকে সুন্দর ডাল লেকের ভিউ পাওয়া যাচ্ছে। মুঘল গার্ডেন নিশাত দর্শন করে আমাদের কাশ্মীর ভ্রমণ কমপ্লিট হলো। এবার এয়ারপোর্টে যাওয়ার পালা। দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো কেটে গেল বোঝাই গেল না। যাই হোক, যার শুরু আছে তার তো শেষ থাকবেই। crew member Pranjali, Kanika, Simran and আমাদের কাশ্মীর ভ্রমণের সিরিজ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার নতুন কোনো জায়গায় আমাদের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি আপনাদের কাছে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।